হরে কৃষ্ণ। ইতিপূর্বে আমরা দেখেছি যে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের যে ভুল বেদান্ত সূত্র সেটিকে কি করে তার বিভিন্ন ত্রুটি ধরিয়ে দিলেন, এবং শঙ্করাচার্য প্রবর্তিত যে মায়াবাদ বা অদ্বৈতবাদ সেটাকে খণ্ডন করে ভগবানের ভগবৎ সত্তা এবং ব্যাসদেবের নির্ভ্রান্ততা প্রমাণ করে দিলেন। এই সমস্ত শুনে সার্বভৌম ভট্টাচার্য, যিনি প্রচণ্ড মায়াবাদী ছিলেন, তিনি তো হয়ে গেলেন, এবং তখন তিনি মহাপ্রভুর চরণে বেদান্ত সূত্রের যে ব্যাখ্যা শুনলেন তা শুনে এত বিগলিত হয়ে গেলেন যে আত্মসমর্পণ করলেন। সেই ব্যাপারেই আমরা আজকে জানব। ইতিমধ্যে আমরা সেই দুটি অধ্যায়কে পার করে এসেছি। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই সমস্ত যুক্তি শ্রবণ করে ভট্টাচার্য বিস্ময়ে শ্রদ্ধায় হতবাক হয়ে যান, এবং আর কিছু বলতে সমর্থ না হয়ে তিনি চুপ করে থাকেন। মহাপ্রভু তখন তাকে আশ্বাস দিয়ে বলেন যে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। ভগবত ভক্তি হচ্ছে পরম পুরুষার্থ, মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য। তারপর তিনি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে তাকে বললেন যে যে সমস্ত মুক্ত আত্মা আত্ম উপলব্ধির আনন্দে মগ্ন এবং যারা সর্বতভাবে জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়েছেন, তারাও পরমেশ্বর ভগবান শ্রীহরির ভক্তিযুক্ত সেবায় যুক্ত হন। কেননা পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত গুণাবলীর প্রভাবে আত্মারামদেরও আকৃষ্ট করে। আত্মারাম মানে যে নিজেতেই সন্তুষ্ট, যার সন্তুষ্টির জন্য আজকের দিনে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যশ মান ইত্যাদির দরকার হয় না। তখন ভট্টাচার্য শ্রীমদ্ ভাগবতের আত্মারাম শ্লোকটির ভাষ্য শুনতে ইচ্ছা করেন। তখন মহাপ্রভু প্রথমে সেই শ্লোকটি বিশ্লেষণ করতে বলেন, এবং তারপর তিনি সেটি বিশ্লেষণ করে করবেন বলে কথা দেন। ভট্টাচার্য তখন তর্কশাস্ত্রের বিবিধ বিধান অনুসারে সেই শ্লোকটির ব্যাখ্যা করেন, এবং ওইভাবেই তিনি তর্কশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে 9টি বিভিন্ন অর্থ বিশ্লেষণ করেন। কেননা তিনি ছিলেন তখনকার দিনের তর্কশাস্ত্রের সবচাইতে বিখ্যাত পণ্ডিত। ভট্টাচার্যের ব্যাখ্যা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু তার পাণ্ডিত্যের প্রশংসা করেন, এবং তারপর ভট্টাচার্যের অনুরোধে তিনি ভট্টাচার্যের 9টি ব্যাখ্যা স্পর্শ পর্যন্ত না করে শ্লোকটির 64 রকমের অর্থ বিশ্লেষণ করেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে আত্মারাম শ্লোকটির ব্যাখ্যা শুনে ভট্টাচার্য খুব নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে এই ধরনের পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই ঘটনার পূর্বে শ্রী গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভুর ভগবত্তা সম্বন্ধে বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময় তিনি তা স্বীকার করতে পারেননি। কিন্তু মহাপ্রভু প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য এবং আত্মারাম শ্লোকের অর্থ শুনে তিনি ভাবতে লাগলেন যে পরমেশ্বর ভগবানকে চিনতে অস্বীকার করার ফলে তিনি ভগবানের চরণারবিন্দে এক মহা অপরাধ করেছেন। তাই তিনি তার পূর্বকৃত কর্মের জন্য অনুশোচনা করতে করতে তার চরণে আত্মনিবেদন করলেন, এবং দয়াপরবশ শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে গ্রহণ করলেন। তার অহেতুকী কৃপার প্রভাবে ভগবান তার সামনে তার চতুর্ভুজ নারায়ণ রূপ এবং তার দ্বিভুজ বংশীবদন শ্যামসুন্দর রূপ প্রদর্শন করলেন। আগামীকাল আমরা দেখতে পারবো মহাপ্রভুর বিষয়ে সেই সার্বভৌম ভট্টাচার্য কী কী গুণকীর্তন করেছিলেন। হরে কৃষ্ণ।